হযরত আসআদ মাদানী রাদিয়াল্লাহু মারকাদাহু বলেন, হিন্দুস্তানে এক গ্রাম, ভাই হিন্দুস্তানে যারা যান নাই গ্রাম অঞ্চলে, আপনারা গ্রামের হালত কি বুঝবেন না। আমরা উত্তরপ্রদেশে দেওবন্দে পড়েছি, অনেক দূরে গ্রামে চলে গেছিলাম তাবলিগে। তো ওখানে যা দেখছি গ্রাম কি জিনিস, আমরা বুঝবো না গ্রাম কি জিনিস। গোটা শহর থেকে বিচ্ছিন্ন, শহরের সমস্ত সুযোগ সুবিধা, বিদ্যুৎ, গ্যাস, পানি সব কিছু বিচ্ছিন্ন, গাড়ি ঘোড়া নাই, সব কিছু থেকে বিচ্ছিন্ন। এক মুসলিম জনপদ, ওখানে এক লোক মারা গেছে। এখন মারা যে গেছে, ওই লোকটাই ছিল একটু দিনদার, যে দিন কিছু জানতো, দিন কিছু মানতো। এখন সে যে মারা গেছে, এই লোককে কিভাবে দাফন করবে, কিভাবে গোসল করাবে, কিভাবে জানাজা পড়বে, কেউ জানে না। কি এক বড় মুসিবত। সবাই মিলে সিদ্ধান্ত নিছে, এক কাজ করো, ওই দূরে মহাসড়ক আছে, ওখানে যায়া বসে থাকো, দেখো কোনো দিনদার ওই রাস্তা দিয়া যায় কিনা, গেলে তারে ধরো, ধরে বলো ভাই আমাদের একজন মারা গেছে, তাকে একটু দাফন কাফন তুমি করে যাও। তো এই সিদ্ধান্ত অনুযায়ী ওই রাস্তার পাশে কয়েকজন যাইয়া বসে রয়েছে। এক আল্লাহর বান্দা ভূমি অফিসে যাচ্ছিলেন। কোথায়? তার কাগজপত্র ছিল পকেটে। তারে ধরছে সবাই, যে ভাই আমাদের এক ভাই মারা গেছে, দাফন কাফনের নিয়ম কানুন আমরা জানি না, একটু দয়া করে যদি তুমি আসো তা আমাদের বড় উপকার হয়। তো আল্লাহর বান্দা চিন্তা করছে, ঠিক আছে চলো। দাফন কাফন করছে, কবর দিয়া যখন তিনি চলে গেছেন, কিছু দূর যায় দেখেন যে তার পকেটের ওই জমিনের কাগজপত্রগুলো নাই। বুঝে আসছে কথা? এখন তো অস্থির হয়ে গেছে, আসতেছে, আস্তে আস্তে খুঁজতে 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 আসছে, আস্তে আস্তে ওই আবার ওই গ্রাম পর্যন্ত চলে আসছে। আয়সা গ্রামবাসীকে জিজ্ঞেস করতেছে, ভাই আমার কিছু কাগজপত্র ছিল, এগুলা পাচ্ছি না। তো কই যাবে, রাস্তায় কোথাও পড়ার তো কোনো ব্যবস্থা নাই, এটা তো আমার পকেটে। একটাই সন্দেহ লাগতেছে আমার, সেটা হচ্ছে ওই লাশ যখন কবরে রাখছি তখন হয়তো ওই কাগজগুলো কবরে পড়ে গেছে। হায় আল্লাহ, এখন কি করা যায়? বলে তোমরা যদি অনুমতি দাও তো আমি ওই কাগজগুলো একটু কবর থেকে ওঠাতে চাই, কবরটা খুলে একটু দেখবো আছে কিনা। তো বলে ভাই তুমি আমাদের এত উপকার করছো, এখন তোমার এই জরুরি কাগজ ওঠাবা, তো ঠিক আছে কবরটা একটু খোলো দেখো। আরে ওই কবর খুলছে, সব দেখে ভিতরে এমন সুন্দর সুন্দর ফুল দিয়া কবর সাজানো। কবর খোলার সাথে সাথে গোটা এলাকা সুঘ্রাণে মৌ মৌ করা শুরু করছে। আর দেখেন যে ওই ভদ্রলোকের কাগজগুলো ওই মাইয়াতের মাথার কাছে এক পাশে সুন্দর করে ভাঁজ করে রাখা। আমি চাইলে দিই কাগজ নিয়ে তাড়াতাড়ি কবর দিয়া, এখন সবাই অবাক তাকায় আছে, এটা কি ফুল দিল কি, এই গ্রাম আসলো থেকে। এখন ওই যিনি কবর দিছেন তিনি জানা শুরু করছেন, জানতে চাইছেন এই মানুষ কি। নিশ্চয়ই তিনি অনেক বড় আল্লাহওয়ালা। এত বড় আল্লাহওয়ালা না হইলে তার কবরে তাকে ঢুকানোর সাথে সাথে তার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। কে তিনি? বলে তিনি আমার গ্রামের একজন সাধারণ মানুষ। কি আমল করতো? বলে কিছুই তো জানে না, আমল করবে কি, কিছুই জানে না। কিছু একটা আছে। খুঁজতে খুঁজতে ওই ব্যক্তির এক মেয়ে ছিল, ওই মেয়ের কাছে যায় হাজির। যা মেয়েকে জিজ্ঞেস করতেছে, মারে তোমার বাবা এমন কি আমল করতো বলো, যার কারণে তাকে কবরে রাখার সাথে সাথে তার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। তো মেয়ে বলে, আমার বাবা কি আমল করবে, বাবা কিছু জানতেনই না, তো কি আমল করবে? বলে খেয়াল করে দেখো কিছু একটা আছে। কি করতো তিনি প্রতিদিন? তো মেয়ে বলে, আমার বাবা কোনো আমল করতেন না, তবে একটা কাজ করতেন, আপনাদেরকে বলি, ওই যে উপরে কি যেন একটা রাখা আছে তাকের মধ্যে, আমার বাবা প্রতিদিন ওইটাকে নামাইতেন। বলে কি দেখি? এনে দেখেন যে গিলাফে মোড়ানো একটা কোরআন শরীফ। বলে প্রতিদিন আমার বাবা এই কোরআন শরীফটা খুলতেন, খুলে পড়তে পারতেন না, তো কি করতেন? বলে প্রতিদিন আমার বাবা ওই এটা খুলে, বইটা খুলে ওই লাইনের মধ্যে আঙ্গুলটা রাখতেন। কোরআন শরীফের যে লাইন আছে ওই লাইনের মধ্যে আঙ্গুলটা রাখতেন।
রাইখা আঙ্গুলটা এভাবে বুলাতেন আর বলতেন, ইয়ে ভি মেরে কালাম, মেরে রব কে কালাম হায়, ইয়ে ভি মেরে রব কে কালাম হায়, ইয়ে ভি মেরে রব কে কালাম হায়। এক একটা লাইনে আঙ্গুল ঘুরাইতেন, ঘুরাইতে ঘুরাইতে নিচে যাইতেন আর বলতেন, এটাও আমার রবের কালাম, এটাও আমার রবের কালাম, এটাও আমার রবের কালাম। বলে প্রতিদিন আমার বাবা শুধু এইটুকু কাজই করত। বলে আর কিচ্ছু না, কোরআনের এই ভালোবাসার কারণে তাকে কবরে রাখার সাথে সাথে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়। ভাই, আল্লাহর হস্তে আপনাদের পায়ে হাতটা রেখে যায়, এই অবহেলা কেউ করেন না। কোরআন তিলাওয়াত করতে পারি না এই কথা আমরা শুনতে চাই না। এটা বাংলাদেশ, আপনাদের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। এটা দুনিয়ার বহু জায়গায় কোরআন শিখতে শত শত মাইল দূরে যেতে হয়। আমেরিকা থেকে অনলাইনে বাংলাদেশের মানুষ কোরআন শিখায়, অথচ আপনি আপনার ঘর থেকে বের হইলে দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাফেজের সাথে টক্কর খান। আজকে আপনাদের ইমাম সাহেব নামাজ পড়াইছেন, আল্লাহু আকবার। আমার কাছে লাগতেছিল আমি তো হারাম শরীফে আছি, মাশাআল্লাহ, মক্কার তিলাওয়াত চলতেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে ভালো তিলাওয়াতওয়ালা ইমাম পাওয়া এটাও নসিবের ব্যাপার। আমরা উত্তরবঙ্গে দিনাজপুরে গেছিলাম, কিছু দিনই কাজ ছিল। ওখানে যায়া কয়েক মসজিদে নামাজ পড়া শেষে সিদ্ধান্ত নিছি কি জানেন, যে কোনো জায়গায় আর জামাতে নামাজ পড়ব না, নিজেরা নিজেরা জামাত করব। এখন মাগরিবের সময় যায়া হাজির হয়েছি এক মসজিদে, নামাজ চলতেছে। এটা কবে ধরা খাইল আমাদের কাছে। এক ভালো বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদের মান রাখে এমন মসজিদ, নামাজ পড়তে যায়া দাঁড়ায়া দেখি সুবহান আল্লাহ, এই লোকের পেছনে আমাদের নামাজই হবে না। আর নামাজের একটা মাসআলা হইল, অশুদ্ধ তিলাওয়াতকারীর পিছনে যদি শুদ্ধ তিলাওয়াতকারী থাকে তাহলে শুধু তার নামাজ হয় না তা না, সবার নামাজ ভেঙে যায়। আমরা দেখলাম এখন যদি আমরা ওই ইমামের পিছনে নামাজ পড়ি তো যারা নামাজ পড়তেছে সবার নামাজ বরবাদ হয়ে যায়। এরপরের থেকে কোথাও গেলে কি করতাম, একা একা নামাজ পড়তাম। এখন মসজিদে গেছি, নামাজ দাঁড়িয়ে গেছে, এখন একা একা কী করব? তো শেষে ওই অজুখানায় বৈশা বৈশা মুখ 2-4 বার, হাত 2-6 বার, কী করুন বয়া বয়া, কাম তো নাই, যেন অসুয়াশার রুগী। আস্তে আস্তে বয়া বয়া উজু টুজু করে যেই সালাম ফিরাইছে তো আস্তে করে মসজিদে আয়া তো নামাজ পড়ছে। আপনাদের জন্যে এটা বড় সৌভাগ্যের কথা যে আপনি ডানে বামে যেদিকে তাকাবেন দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাফেজ আপনার পাশে। যদি কেউ বলেন আমার সময় নাই, কখন সময়? রাত্রে 2টা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা রাত্রে 2টায় আপনাকে পড়াইতে প্রস্তুত আছে। বলে আমার পয়সা নাই, আরে কোনো সমস্যা নাই, আপনি আসেন, আপনাকে পয়সা ছাড়াই পড়াবো, আসেন। বাংলাদেশে এই কথা বলার কোনো সুযোগ দোস্ত নাই। এজন্য প্রতিজ্ঞা করেন আমার সাথে ইনশাআল্লাহ যে শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ, এরপরে কোরআন পড়বো ইনশাআল্লাহ, কোরআনকে ভালোবেসে বেশি পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা কোরআন পড়তে পারি এমন কোনো দিন না যায় যে আমি একটু তেলাওয়াত করি নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য আছে, কেউ যদি কোরআন পড়তে বিরক্তি বোধ করে এটা প্রমাণ হচ্ছে তার দিলের মধ্যে নেফাক আছে, নেফাক নেফাক, সে মুনাফিক। আল্লাহর পাক্কা বান্দা কোরআন পড়লে বিরক্তি আসবে না, যত পড়বে তার তত ভালো লাগবে। আহারে, হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? কার ছেলে জানেন? আবু জাহেলের ছেলে। মাশাআল্লাহ, অপরাধী ছিলেন, ভয়ঙ্কর অপরাধী। মক্কা বিজয়ের দিন নবী আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন সবাইরে মাফ, তবে 15টা, এই 15টার মাফ নাই। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মুকিস ইবনে সুবানা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, আব্দুল্লাহ ইবনে জিবিরা, হুবাইরা বিনতে আবি আসাদ আল মখজুমি, হুয়াইরিস বিনতে মখদুম, হারিস ইবনে তলাতিল, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, 15টার নাম ঘোষণা করছেন নবী আলাইহিস সালাম। ইকরামা ইবনে আবি জাহেলও আছে, যেখানে পাওয়া যাবে ধরে রয়ে আইনা মেরে লিবা। সেই ইকরামা মুসলমান হয়েছেন যে কোনোভাবেই, আলহামদুলিল্লাহ আমি সেই ঘটনায় যাব না। পাক্কা মুসলমান হয়েছেন। কত পাক্কা? হযরত ইকরামার একটা আমল আসছে হাদিসের কিতাবে, হযরত ইকরামা কোরআন আল কারীম রে এইভাবে ধরে ধরে চুমা খাইতেন আর কানতেন আর বলতেন হাজা কালাম রব্বি, আরে এটা আমার রবের কালাম, আরে এটা আমার রবের কালাম। এই কথা বলে বলে কানতেন।
ভাই কোরআন পড়বেন তো মোহাব্বত করে করে পড়বেন, আপনি বুঝবেন যে এটা আমি আমার মালিকের সাথে কথা বলতেছি। কোরআন পড়তেছি না, আমি কার সাথে কথা বলতেছি। এইভাবে কোরআন পড়লে ইনশাআল্লাহ অন্তরটা আল্লাহর ভালোবাসায় কি হয়ে যাবে বলেন না, পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় আমল গেল তাড়াতাড়ি বলেন। 1 নাম্বার বলেন না, 1 নাম্বার। 2 নাম্বার মহব্বতের সাথে বলেন, মহব্বতের সাথে কোরআন তিলাওয়াত বলেন, মহব্বতের সাথে। 3 নাম্বার আমল দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে নফল নামাজ। কি নামাজ? বলে ফরজ তো ঠিক মতন পড়ি না, আবার নফল নামাজ। হায়, এটা ইমানদারের কথা হয় না। আমাদের বড়রা 10টা নামাজ পড়তেন নিয়মিত। কয় নামাজ? কয় নামাজ? আরে বলেন না, নামাজ কয় ওয়াক্ত? 10 নামাজ আইলে থেকে। 1 নাম্বার তাহাজ্জুদ, 2 নাম্বার ইশরাক, 3 নাম্বার চাষ্ট বলেন কি চাষ্ট, 4 নাম্বার আওয়াবিন, 5 নাম্বার মাঝে মাঝে সালাতুত তাসবিহ পড়তেন। তো এটা নিয়ে যেহেতু কথা আছে হাদিস দুর্বল, সেই জন্য আমি এটা জোর দিয়ে বলছি না, কিন্তু আগের 4টা যেন মিস না হয়, আগের 4টা যেন মিস না হয়। 1 নম্বর কি? তাহাজ্জুদের কথা আমি পরে একবার আসবো ইনশাআল্লাহ যদি সময় থাকে, এই জন্য ওইটা আর ব্যাখ্যায় যাচ্ছি না। 2 নম্বর কি? ইশরাক করলে কি হয়? নবী আলাইহিস সালাম বলেছেন, কেউ জামাতে ফরজ পড়ে ওই জায়গায় বসে পড়লো, সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ পড়লো, তো সেই জন্য একটা মকবুল হজ আর উমরা করে ফেলে। ইশরাকের সওয়াব। চাষ্ট, সূর্য একটু তেজ হওয়ার পর এই 8টা 9টার দিকে তেজ হয়ে যায়, ওই সময় থেকে 11টা 12টা পর্যন্ত অক্ত থাকে। চাষ্টের নামাজ 4 রাকাত 8 রাকাত পড়ছেন নবী আলাইহিস সালাম। আমাদের শরীরে অনেকগুলো গিট্টা আছে না, জোড়া আছে না, জোড়া হাজার হাজার জোড়া আছে, আমাদের খবর নাই। এই প্রত্যেকটা জোড়া আমাদের জন্য নিয়ামত। আল্লাহ এগুলোর এক একটা কাজের জন্য রাখছেন। এই জোড়াগুলো কাজ না করলে অনেক ঝামেলা হয়ে যায়। এই জোড়াগুলোর মধ্যে মাঝে মধ্যে চর্বি জমা যায়, হ্যাঁ, ওই ইউরিক অ্যাসিড বলে, এই জোড়ায় জোড়ায় চর্বি জমা যায়, অনেক রোগবালা দেখা দেয়। হ্যাঁ, এগুলা প্রত্যেকটার একটা হক আছে। হাদিসের কথা, কেউ যখন সালাত এই চাষ্টের নামাজ পড়ে, সালাতুদ দোহা পড়ে, সে যেন তার শরীরের প্রত্যেকটা জোড়ার হকগুলো আদায় করে ফেলছে। আল্লাহ, তো এই জন্যে আমরা এই নামাজগুলো পড়বো ইনশাআল্লাহ। না পারি অন্তত 2 রাকাত নামাজ প্রতিদিন নফল পড়া যাবে না? বলেন না, যাবে ইনশাআল্লাহ। তাইলে আপনার দিলটা আল্লাহর ভালোবাসায় ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমি তাড়াতাড়ি করে শেষ করি, কারণ জরুরি কথা রয়ে গেছে, এখানে অনেক কথা চলে গেছে। আমাকে আবার পড়াটা শোনান। বলেন 1 নাম্বার বলেন, 2 নাম্বার, 3 নাম্বার নফল নামাজ বলেন, 4 নাম্বার আমাদের বাহ্যিক কিছু নেয়ামত আছে, আভ্যন্তরীণ কিছু নেয়ামত আছে। এই নেয়ামতগুলোকে মনে করা, যত বেশি মনে করব আল্লাহর মহব্বত দিলের মধ্যে তত বেশি বাড়বে। আমাদের বাহ্যিক নেয়ামত কি? এই যে একটা চোখ, এটা কত বড় নেয়ামত বলেন তো? হ্যাঁ, এই হাত কত বড় নেয়ামত। আর এই চোখ দিয়েই কি শেষ? আল্লাহ বলে, দেখ দেখ, আমি ওই চোখের উপর দিয়া কি সুন্দর ঝাড়ু লাগাই, ময়লা পরে আমি ভেতর থেকে পানি বাইর করে ওই ঝাড়ু দিয়া পরিষ্কার করে দিই। আরে বান্দা, তুই যখন ঘুমায়া যাস, এই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি শাটার লাগাই দিই, চোখটি নিরাপদ হয়ে যায়। আরে ভাই, এই নিয়ামত স্মরণ করে। রাস্তায় কত মানুষ দেখবেন হাত নাই পড়ে আছে, পা নাই পড়ে আছে, কত মানুষের চোখ নাই, কত মানুষের মাথায় সমস্যা, কত মানুষ পাগলের মতো রাস্তায় ঘুরতেছে। এই সব নিয়ামত দিছেন কি? এই নিয়ামতগুলো যত বেশি মনে করবেন, আরে আল্লাহ আমারে এই নিয়ামত দিছেন। কত মানুষ রাস্তায় পড়ে পড়ে ভিক্ষা করে, আল্লাহ আমারে ভিক্ষুক বানান নাই। কত মানুষের সন্তান রাস্তায় ভিক্ষা করে, আল্লাহ আমাকে ওই সন্তান ভিক্ষুক সন্তানের বাবা বানান নাই। কত মানুষ রাস্তায় ল্যাংড়া হয়ে পড়ে আছে, আল্লাহ আমার 2টা পা দিছেন। কত মানুষ চোখ নাই ভিক্ষা করতেছে, আল্লাহ আমার চোখ দিছেন। কত মানুষ কথা বলতে পারে না, আল্লাহ আমার কথা বলার শক্তি দিছেন। এগুলো হচ্ছে বাহ্যিক নিয়ামত। এই নিয়ামতগুলো বেশি বেশি মনে করা। আরেকটা হচ্ছে ভেতরের নিয়ামত। ভেতরের নিয়ামত কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে ঈমানের মতো নিয়ামত দিছেন। কি নিয়ামত দিছেন? আয় হায়, দুনিয়ায় লাখো কোটি মানুষ
বেঈমান দুনিয়ায় ঘুরতেছে। আমি আপনি এই ইমানের নিয়ামত পাইছি, কারণ কি? কারণ হচ্ছে পুরা রূপগঞ্জের মানুষ একসাথে হইয়া ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করছে। কইরা আল্লাহরে কইছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমরা ইমানের নিয়ামত দিবা না রাস্তা বন্ধ। কথা বল, আরে কথা বলেন না আপনারা। এই নিয়ামত চায়া পাইছি না না চায়া? বলেন, চায়া পাইছি না না চায়া? না চাইতে যিনি এত বেশি নিয়ামত দিলেন, যে নিয়ামতের ওসিলায় আমি জান্নাত পাওয়া যাব। আল্লাহু আকবার। আরেকটা বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে চাইলে নবী মূসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন কি পারতেন? বলেন বলেন, পারতেন? হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন? দাউদ আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন? আল্লাহ বানাইছেন? কার উম্মত বানাইছেন? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। বলেন না, শ্রেষ্ঠ নবীর। আলহামদুলিল্লাহ। আরে দিল থেকে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যে এত বড় নিয়ামত দিছ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছো। আল্লাহ না বানাইলে কি করতাম? তুমি আমার কাফের বানাইলে কি করতাম? মুনাফিক ফাসিক বানাইলে কি করতাম? তো আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে দুনিয়ার নানান ব্যস্ততা থেকে আলাদা করে মসজিদের মধ্যে ঢুকাইয়া দিছেন, এটা প্রমাণ যে আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে। আল্লাহ তাআলার ভালোবাসা কত আমাদের প্রতি, তা হাদিসের ইশারা, আমাদের বড়দের ব্যাখ্যা। দুনিয়ার সমস্ত মা যা আছে, যত মা আছে, এমনকি জীবজন্তুরও যে মা, দুনিয়ার সমস্ত মায়ের ভালোবাসাগুলো একসাথে করে। আমার আপনার মায়ের ভালোবাসা, অমুকের মায়ের ভালোবাসা, যার যার মা আছে, সব মাদের ভালোবাসা একসাথে করে। মার ভালোবাসা কম না অনেক বেশি? আরে দুনিয়ায় মার চেয়ে বেশি ভালোবাসা কার আছে? হ্যাঁ, আমি প্রায় বলি এটা, যে আমার শাশুড়ি আমারে অনেক মায়া করে, অনেক মায়া করে। খানদানি মানুষ, ধনী মানুষ, আমি বড় জামাই, আমি আবার মায়া নেওয়ার পলিসিও ভালো জানি। অনেক সময় অনেকে আছে মায়া নিতে পারে না। আমার ছেলে আছে একটা, ও মায়া নিতে পারে না। পিচ্ছে মায়া আছে একটা, ও মায়া নিতে পারে। এগুলা পলিসি জানা লাগে। তা আমি যেহেতু মায়া নিতে পারি, আমার একটু বেশি ভালোবাসেন আমার শাশুড়ি। বাপরে বাপ, ধনী মানুষ যেহেতু খাবার অনেক আয়োজন করে। তা আমি মনে মনে চিন্তা করি, বলি আর কি, যে যতই ভালোবাসে আমার মায়ের ধারে কাছেও। কেন কেন এটা এখন খুব উপলব্ধি করি। দেখেন, মাহফিল শেষে, সাধারণত মাহফিলের সিজন যখন আমাদের ঘরে ফিরতে ফিরতে, কাছে ধারে হইলে গভীর রাতে ফিরি, আর দূরে হইলে ভোরে ফিরি। তো গভীর রাতে যখন ঘরে ফিরতাম, ওইটার অবস্থা পরে বলি, এখনকার অবস্থা বলি। বাচ্চারা মাঝে মাঝে নানার বাড়ি চলে যায় ঢাকাতেই। তো আমি একা একা বাসায় যাই, কি করব? আমিও শ্বশুর বাড়ি যাই না, যায়া কি পাই? যায়া পাই বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, শাশুড়ি ঘুম, শ্বশুর ঘুম, সব নাক ডাকাডাকি চলতেছে প্রতিযোগিতার সাথে। আমি এতিমের মতো ঢুকি, অসহায়ের মতো যায় ঘুমাইয়া থাকি। আহারে, আমার মা যখন জীবিত ছিলেন, সায়েন্স ল্যাবরেটরি আমার বাসা 9 তলায়। বাসায় ঢুকার সময় একটা গলি আছে, গলি বাসা থেকে পুরো গলিটা দেখা যায়, রাস্তার উপরে বাসা। তো গাড়িটা গলিতে ঢুকলেই আমার অভ্যাস ছিল ওইটা, জানালার কাছে মাথাটা টেনে উপরের দিকে তাকাতাম, দেখ মনে হইতো কেউ না কেউ দাঁড়ায় আছে জানালার কাছে। তো বাসায় যখন ঢুকতাম, তালা খুলে নিজের কাছেই চাবি। ঘরে ঢুকে কি দেখতাম? বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে। আহারে, একজন মানুষ সজাগ মা। কখনো যায়া দেখতাম হাঁটাহাঁটি করতেছে, কখনো যায়া দেখতাম সেজদায়, কখনো যায়া দেখতাম হাত উঠায় কাঁদতেছে, কখনো দেখতাম জানালার কাছে পর্দা একটু ফাঁক করে ওই চৌকেটটা দিয়া তাকায় আছে নিচের দিকে। তো মাঝে মধ্যে যাই জড়ায়া ধরতাম, বলতাম, মা ঘুমান না আপনি? তো কি বলতেন? বলতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম তো মা।
তো মার কলিজায় আল্লাহ কত মায়া দিছেন মা জানেন, মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ জানেন। তো আমাদের বড়রা বলেন, সারা দুনিয়ার মাদের ভালোবাসা যদি একসাথে করা হয়, আমার মালিক তার বান্দাকে যত ভালোবাসে, সারা দুনিয়ার মায়েদের ভালোবাসা একসাথে করলেও তার চেয়ে 1000 কোটি গুণ বেশি আমার মালিক তার বান্দাকে ভালোবাসে। আরে কত ভালোবাসেন আপনি খেয়াল করেন। আমি আপনি যখন গুনাহ করি দরজা জানলা আটকায়া, ভেতরে গুনাহ চলতেছে, আরে আমার মালিক আমাকে কত ভালোবাসেন, ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক বাহির থেকে দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন ওই গুনাহ করা অবস্থা আমি মারা না যাই। কত ভালোবাসেন মালিক। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, অবশ্যই ভালোবাসেন। আচ্ছা, আমি আপনি কাউকে ভালোবাসি, আজীবন তার পেছনে খরচ করছি, সব আমি দিছি। এখন বলেন তো আপনার কি চাওয়া, আমাদের কি চাওয়া হবে? ওই যাকে আমি সব দিচ্ছি, এত ভালোবাসি, সে আমাকে ঘৃণা করুক এটা আমার চাওয়া হবে, না সেও আমাকে ভালোবাসুক এটা আমার চাওয়া হবে? কথা বুঝতেছেন আপনারা আমার? একটু কথা বললেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আল্লাহও চান বান্দা তাকে ভালোবাসুক, তা আল্লাহও চান। আল্লাহ সবাইকেই ভালোবাসেন, এমনকি মুশরিক যে তাকেও ভালোবাসেন। খলিল ইব্রাহিম আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, মেহমান ছাড়া খাইতেন না, সব সময় খাবারে একজন মেহমান বসাইতেন, এটা অনেক বরকতের কাজ। তো খলিল একদিন এক মুশরিককে নিয়ে খাইতে বসছেন। কাকে নিয়ে? মুশরিক। খলিল বিসমিল্লাহ বলে যখন খাচ্ছেন, সুন্নাহ এটা, তো ওই মুশরিক বলে, আপনি যার নাম উচ্চারণ করলেন আমি কিন্তু ওই নাম বলবো না। মুশরিক যে সে। খলিল বলেন, কেন বলবা না? বলে, আমি তাকে মানি না, এই জন্য বলবো না। খলিলের রাগ উঠে গেছে, খলিল তাকে দস্তরখান থেকে ওঠাইয়া দিয়েছেন, ওঠ, আল্লাহ মানেন আবার আমার সাথে খাইতে হয়েছে। আল্লাহ তাআলা খলিলের কাছে ওহী পাঠাইছেন। খলিল কি করলেন? মেহমান উঠাইয়া দিলেন কেন খলিল? বলে, আল্লাহ এই মেহমানটা আপনারে মানে না, সেই জন্য উঠাইয়া দিস। তো আল্লাহ তাআলা খলিলের কাছে ওহী পাঠাইছেন, খলিল আপনার দস্তরখানে আমার বান্দা আমাকে মানে না বলার কারণে আপনি তাকে উঠাইয়া দিছেন। তার বয়স বর্তমানে 70, এই 70 বছর থেকে সে আমারে মানে না, কিন্তু আমি একবারও বলি নাই তোরে খাওয়াবো না, আমি ওরে খাওয়াই দিচ্ছি। আল্লাহ কত ভালোবাসে। তো এখন বলেন, আল্লাহ তাআলা চান কিনা আমরাও আল্লাহকে ভালোবাসি? আমরা তো ভালোবাসি, বাসেন না? বলেন, ভালোবাসেন? সবাই ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। ভালোবাসি বলেই তো কষ্ট করে এখানে আসছি, তাই না? কিন্তু আমাদের ভালোবাসাটা কেমন হওয়া উচিত? কোরআনে আল্লাহ জানাইয়া দিয়েছেন, আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতের একটু বাকি আছে। আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। আল্লাহ বলেন, যারা মুশরিক ওরা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর মতোই ভালোবাসে, কিন্তু যারা ঈমানদার ওদের দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা এটা সব ভালোবাসার চেয়ে সবচেয়ে বেশি। তাইলে ঈমানদারের কাছে আল্লাহর চাওয়া হচ্ছে, ঈমানদার আল্লাহকে ভালোবাসবে প্রচণ্ড ভালোবাসা। কোন ভালোবাসা? বলেন সবাই বলেন।
ভালো তো আমরা বাসি, না বাসলে আসতাম না। কিন্তু আল্লাহ এই হালকা হালকা ভালোবাসা চান না। আল্লাহ কোন ভালোবাসা চান? আল্লাহকে প্রচণ্ড ভালোবাসতে হবে। এই প্রচণ্ড ভালোবাসা এমনি এমনি আসে না। এই প্রচণ্ড ভালোবাসা, আল্লাহকে ভালোবাসার জন্যে নিজের দিলটাকে আল্লাহর ভালোবাসায় পূর্ণ করার জন্যে কিছু আমল করা দরকার। এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। কি কি আমল করলে দিলটা আল্লাহর ভালোবাসায় পূর্ণ হয়ে আসে। আজকের আলোচনার বিষয় ঠিক করছে? আরে কথা বুঝছেন নি আপনারা? বলেন আজকের আলোচনার বিষয় কি? কি কি আমল করলে নিজের দিলটা আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে আসে। মানুষের নেচার হচ্ছে 1 নম্বর, আল্লাহর ভালোবাসায় দিল পূর্ণ করার 1 নম্বর আমল, মানুষের স্বভাব হচ্ছে তার সামনে যে বিষয়ের আলোচনা হয় সে ওইটার প্রতি আগ্রহী হয়। এই জন্যে শরীয়তের মাসআলা হচ্ছে কোনো নারী তার স্বামীর সামনে অন্য নারীর আলোচনা করবে না, প্রশংসা করবে না। কেন? ওই নারীর প্রতি তার স্বামীর আসক্তি হইতে পারে। এই জন্যে মাসআলা হইল অন্য নারীর আলোচনা নিজের স্বামীর সামনে করবে না। হ্যাঁ, আপনিও অন্য বেডির আলোচনা আপনার বউর সামনে করেন না। হ্যাঁ, অন্য বেটার আলোচনা আর কি, অন্য বেটার আলোচনা নিজের বউর সামনে করেন না। কেন করবেন না? করবেন না এই জন্যে যে সে তার প্রতি আসক্ত হবে, এটা সম্ভাবনা কম, তাও করবেন না। এটা ছেলেদের ব্যাপারে যতটা বেশি সম্ভাবনা, মেয়েদের ব্যাপারে সম্ভাবনা কম। মেয়েরা নিজেদেরকে গুছায় রাখে আলহামদুলিল্লাহ। তো মানুষের স্বভাব হচ্ছে কোনো জিনিসের আলোচনা হইলে সে ওইটার প্রতি তার একটা মনোযোগ তৈরি হয়। আপনি এখানে কোনো বিষয়ে আলোচনা করেন, আর এই জিনিসটা এই দেখবেন অন্য যারা শুনতেছে তাদের একটা আগ্রহ তৈরি হতেছে, আর আমি সরাসরি দেখতে পারতাম। তো আল্লাহর ভালোবাসায় দিল পূর্ণ করার একটা আমল হচ্ছে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, জিকির করা। বেশি বেশি জিকির করলে, আরবিতে আমাদের বড়রা লেখেন, কাসরতে জিকির সিদ্ধতে মহাব্বতের জন্য জরুরি। মহাব্বত অনেক বেশি হওয়ার জন্যে বেশি বেশি জিকির করা জরুরি। সারাক্ষণ জিকিরে ফিকিরে থাকা আমাদের বদ অভ্যাস। আমরা যখন একা থাকি বাজে চিন্তা করি, আমরা যখন ডাবল থাকি গীবত করি। আমাদের বদ অভ্যাস, একা থাকলে বাজে চিন্তা, ডাবল থাকলে গীবত। এই জন্যে আপনাদের কাছে আমাদের একটা চাওয়া, বেশি বেশি জিকির করার জন্য সহজ একটা রাস্তা শিখাইয়া দিই, 2টা রাস্তা। বেশি বেশি জিকিরের জন্য 2টা কেন, আরেকটা আসছে যেমন আগে 3টা রাস্তা চলে। প্রথমে একটার কথা চিন্তা করছিলাম, বলার সময় মাথায় আরেকটা আসছে, দ্বিতীয়টা বলার সময় মাথায় আরেকটা আসছে, তো 3টা শুনে। বেশি বেশি জিকিরের অভ্যস্ত হওয়ার জন্য এই 3টা পদ্ধতি গ্রহণ করে। 1 নম্বর, যেটা আমার আমল মানে আমার নিজের আমল প্রকাশ করার জন্য বলছি না, আপনারা এটা অবলম্বন করেন উপকার হবে সেই জন্য বলছি। আমার তো 5 বছরের রুটিন। আপনি 5 বছর না পারলে আপনি 1 বছর করেন, 1 বছর না পারলে আপনি 1 মাসের করেন, 1 মাসের না পারলে আপনি 1 সপ্তাহ করেন, 1 সপ্তাহ না পারলে আপনি প্রতিদিনের করেন। কি করবেন? সেটা হলো আপনি প্রতিদিন একটা আজম বিল জাজম করেন যে আজকে বা এই সপ্তাহে অথবা এই 1 মাসে অথবা এই 1 বছরে আমি আল্লাহ তাআলার তাসবিহ জিকির করব 1 লক্ষ বার, 10,000 বার, 1,000 বার। এইভাবে একটা প্রতিজ্ঞা করে লেখেন, নোট বানান, মোবাইলের মধ্যে নোট সেভ করেন অথবা খাতা বানান, খাতার মধ্যে ডে বাই ডে লেখেন যে আজকে ইনশাআল্লাহ আমি 5,000 বার আল্লাহর জিকির করব। যদি না পারেন, কত করছেন, কত শর্ট প্রতিজ্ঞা করেন, এই শর্ট কালকে ঘাটতি পুরা করেন। 1,000 রয়ে গেছে, কালকে 6,000 পড়ব। আজকে 5,000 পড়ার কথা ছিল, পড়তে পারি নাই, কালকে 6,000 পড়ব। ইনশাআল্লাহ দেখবেন নিজের সাথে নিজের একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। 1 পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে কাজ ভাগ করেন। কাজ কি ভাগ করা? মসজিদে আসেন নাই? আপনারা মসজিদে আসছেন?
না ফেরেশতারা এনে নামাই দিছে? কথা বলেন না। হাইটা হাইটা আসছেন নিজে নিজে? আমার দিকে দৃষ্টি আকর্ষণ। অনেকে মনোযোগ নাই গরমের কারণে, আমিও বুঝতেছি, আমারও তো ভালো লাগে না, সারাদিনের ক্লান্তি, পড়াইছি, দৌড়াইছি, এরপরে আসছি, আরও কত কাজ হয়েছে মাঝখানে। তো মসজিদে হেঁটে হেঁটে আসছেন না মুখ দিয়ে আসছেন? আমার সাথে কথা বলেন। হাত দিয়া কাজটা সারছেন না পাও দিয়া? ও মসজিদে পাও দিয়ে আইছেন, মুখটা বেকার ছিল না? ঠিক আছে। মসজিদ থেকে যে বাসায় যাবেন মুখ দিয়া যাবেন না হাত দিয়া? পাও দিয়া। বাজারে যান কি দিয়া, পাও দিয়া না মুখ দিয়া? বাজারও পাও দিয়েই যান? ও বাজার থেকে আসার সময় মুখ দিয়ে আসেন, তাও পাও দিয়া? দোকানে যান যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অথবা অফিসে অথবা বাচ্চার স্কুলে মাদ্রাসায়, হাত দিয়া যান না পাও দিয়া যান না মুখ দিয়া যান? হ্যাঁ, এই তো সহজ হয়ে গেছে। ঘরে একটা রুটিন বানা, ঘরে একটা রুটিন বানা। কি রুটিন? যা আমি এখন থেকে যখনই মসজিদে যাব, যাওয়ার সময় আমি পড়তে থাকবো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কাজ চলবে। রুটিন বানা। মসজিদে যতবার যাব, ঘর থেকে বের হওয়ার পর থেকে মসজিদ পর্যন্ত বসতে বসতে আমি এই আমল করব। কি সারাদিন? বলেন বলেন। রুটিন বানান। মসজিদ থেকে বাসায় ফেরত যাওয়ার সময় আমি পড়ব আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। বাজারে যাওয়ার সময় পড়ব আস্তাগফিরুল্লাহাল আযীম। আসার সময় পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। অফিসে যাওয়ার সময় পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আমরা না আসা যাওয়া করি, মসজিদে আসি যাই, আমরা এটা পড়ব। মা বোনরাদের বলবেন রুটিন বানাইতে। কি? ভাত যখন রান্না করার যা করবো, চাউল ধুইতে নিয়ে ভাত ওঠান পর্যন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাপড় কাচতে সবচেয়ে ভালো জিকির আমি যেটা উপকার পাইছি, তালে তালে জিকির ওরে কাপড় কাচার সময়, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি? কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলে রুটিন বানাও। কাপড় ধোয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, বাথরুমে না, বাথরুমের বাইরে। ঝাড়ু দেওয়ার সময় ইস্তিগফার পড়বো। জানলা আমার ঘর ঝাড়ু দিতেছি, সাথে ইস্তিগফার পড়তেছি। কেন? আমার কলবটারও ঝাড়ু দিতেছি। এই ভাই রুটিন বানান। রুটিন বানাই না, দেখবেন ইনশাল্লাহ আমল চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। কয়টা গেল পদ্ধতি? একটা হচ্ছে নিজের উপর চাপায় নেন যে আমি 1 মাসে এতবার ইস্তিগফার পড়বো, 1 মাসে এতবার দুরূদ শরীফ পড়বো, 1 মাসে এতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, 1 মাসে এতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বো। রুটিন বানায় নেন। রুটিন বানায় নিলে ইনশাল্লাহ দেখবেন আমল করা চালু হয়ে গেছে। ঠিক আছে ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ। 2 নাম্বার, কাজের রুটিন বানান যে এই কাজের সময় আমি এই তাসবিহটা পড়বো, এই কাজের সময় এই তাসবিহ পড়বো। কাজ তো মুখ দিয়া করেন না, কাজ হাত দিয়া করেন, পাও দিয়া করেন। মুখটা বন্ধ রাখার দরকার কি? মুখ চালু করেন মানুষের সাথে না, মুখে কথা বলেন আল্লাহর সাথে। কার সাথে? 2 নাম্বার গেল। 3 নাম্বার, হযরত মুফতি তাকি ওসমানী দামাত বরকাতুহুল আলিয়া বলেছেন এটা যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা আহজাব আয়াত 41, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হজের মাস যাচ্ছে। হজ জীবনে কয়বার ফরজ? সব কম না বেশি? নবী আলাইহিস সালাম বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজের একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত। বিনিময়টা ছোট না অনেক বড়? এত বড় সওয়াবের আমলটা জীবনে কয়বার? এশার নামাজ প্রতিদিন কয়বার? প্রতিদিন 1 বার। রোজা বছরে কয়বার? কয়েকবার। 30 দিন 1 বার। এটা বেশি না কম? কম। কম কেন কম? কারণ আল্লাহ বর্ণনা দেওয়ার সময় বলছেন কি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। অল্প কয়েকদিন। আল্লাহই বলছেন কম। যাকাত বছরে 1 বার। সব আমলের নির্দিষ্ট মেয়াদ আছে,
সব আমলের নির্দিষ্ট পরিমাণ আছে, কিন্তু জিকিরের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন উযকুরুল্লাহ কাসীরা, তুমি আল্লাহর জিকির করো বেশি 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 বেশি। বেশি তো দূরের কথা, কমটাই তো করি না। এই জন্য হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, বেশি বেশি জিকির করার একটা সহজ পদ্ধতি, সবচাইতে সহজ পদ্ধতি, এর চেয়ে সহজ পদ্ধতি আর নাই। আগে বলেন, বেশি বেশি জিকির করতে চান না আপনারা? চান কি চান? আরে চান কি চান না? যদি চান তাহলে সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে, হযরত মুফতি তাকি ওসমানী বলেন যে তুমি জীবনের প্রত্যেকটা কাজকে সুন্নত তরিকায় করো। জীবনের প্রত্যেকটা কাজকে সুন্নত তরিকায় করা মানে ওই মানুষটা জিকিরের মধ্যে লেগে আছে। আচ্ছা বলেন এবার, জীবনের প্রত্যেকটা কাজ সুন্নত তরিকায় করার জন্য আমাকে আলাদা কিছু করতে হয়, না স্বাভাবিক আমলটা একটু নিয়ত পাল্টাইলেই হয়? আপনারা বুঝেন নাই, আমি বুঝাইতেছি। আবার টয়লেটে যান না, যান না? দুনিয়ার কোনো ডাক্তার বলছে ডান পায়ে দিয়ে টয়লেটে ঢুকলে তার পায়খানা ক্লিয়ার হবে? আছেন কোনো ডাক্তার? কোনো চিকিৎসা বিজ্ঞানী বলেছে এটা? বলে নাই। তা আপনি চিন্তা করলেন যে না, আমার নবী আলাইহিস সালাম খারাপ জায়গায় আগে বাম পা দিতেন, আমিও টয়লেটে বাম পা দিব। এটা দিলে আপনার ঢুকতে ঢুকতে আপনার একটু সমস্যা হয়ে যাবে। কথা বলেন, ডাইন বামের কোনো সমস্যা আছে? নাই। তো আপনি বাম পাও দিলেই সুন্নত আদায় হয়ে গেল, আপনি এখন জিকিরের হালতই আছেন। আচ্ছা, বিছানা ঝাইরা শুন কিনা, না ময়লা লয়ে পড়েন? বিছানা ঝাড়ার সময় খালি একবার দৃষ্টিভঙ্গি পাল্টান, যে নবী আলাইহিস সালাম হুকুম করেছেন শোয়ার সময় বিছানা ঝাইরা শো, আমি সেই জন্য ঝাড়তেছি, ঝাড়া হয়ে গেল, সুন্নত আদায় হয়ে। আরে ঘরে ঢুকলে বাচ্চাদেরকে চুমু খান কি খান না? খান। আরে কথা বলেন, খান না খান না? খান। আদর করেন কি করেন না? এখন থেকে বাচ্চাদেরকে চুমু খাওয়ার সময় খালি দৃষ্টিভঙ্গি পাল্টাবেন, যে আমার নবী বাচ্চাদেরকে দেখলে আদর করতেন। হযরত হাসানের কপালে চুমু খাইছেন, হুসাইনের গলায় গালে ঠোঁটে চুমু খাইছেন, আমিও আমার বাচ্চারে চুমু খাইতেছি, আদরে আদর হয়ে গেল, সুন্নত আদায় হয়ে। আরে ভাই, সুন্নত আদায় করার জন্যে আলাদা কিছু করার দরকার নাই। নিজের স্বাভাবিক কার্যক্রমগুলো খালি একটু দৃষ্টিভঙ্গি পাল্টায়া একটু মন দিয়ে করলেই হয়। পানি খাওয়ার সময় খালি একবার চিন্তা করেন, আমার নবী পানি কিভাবে খাইছেন। আরে আমি আপনি এমন এক নিয়ামত পাইছি যে আমার নবী, আমার জীবনের এমন কোনো জায়গা নাই, ক্ষেত্র নাই যেখানে আল্লাহর নবী আমাদের জন্য তরিকা আর পদ্ধতি রেখে যান নাই। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী খাওয়ার তরিকা রেখে গেছেন না? জান নাই? গেছেন। কি গেছেন? এক গোলাম বসছে খাইতে। গোলাম মানে বিচ্ছি বাচ্চা। বাচ্চাদের কাম কি? এখান থেকে চারুদিক থেকে খালি থামায় না। তো নবী আলাইহিস সালাম বলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, বিসমিল্লাহ কয়া খাও। অকুল মিম্মা ইয়ালিক, নিজের কাছ থেকে খাও। অকুল বিয়ামিনিক, ডান হাতে খাও। দেখছেন নি? তাহলে কি বোঝা গেল? আমার নবী ডান হাতে খাইতেন, আমার নবী নিজের দিক থেকে খাইতেন, আমার নবী বিসমিল্লাহ বলে খাইতেন, আমার নবী বসে বসে খাইতেন, আমার নবী খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়তেন। আপনি পানি খাওয়ার সময় চিন্তা করেন আমার নবী কিভাবে খাইতেন, তো দেখবেন চলে আসছে আমার নবী বসে বসে খাইতেন, আমার নবী ডান হাতে খাইতেন, আমার নবী খাওয়ার আগে বিসমিল্লাহ পড়তেন, আমার নবী 3 ঢুকে খাইতেন, আমার নবী খাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়তেন। আচ্ছা, এইভাবে খাইলে কি আপনার কষ্ট হবে? বরং আপনার সহজ হবে। একবারে খাইলে পানি আটকায়া যাইতে পারে, 3 বারে খাইলে আসানির সাথে সহজে আপনি খাইতে পারবেন। খাওয়া হইল, সুন্নত আদায় হইল, সওয়াব ও আমল নামায় লেখা হইল, বেশি বেশি জিকিরও হয়ে গেল। করবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমল কি? অন্তরটাকে আল্লাহর ভালোবাসায় পূর্ণ করার জন্যে 1 নম্বর আমল হইল বেশি বেশি জিকির করা। ইনশাআল্লাহ করবো না দোস্ত? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, চুপ থাকবো না, চুপ থাকবো না, সবসময় জিকিরে থাকবো, সবসময় জিকিরে থাকবো, চুপ থাকবো না। চুপ থাকলে শয়তান চেপে বসে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। সূরা মুজাদালায় আসছে, শয়তান বান্দার উপর হামলা করার আগে সর্বপ্রথম কোন কাজ করে জানেন? হ্যান্ডকাপ পরা। হ্যান্ডকাপ। যে কোনো আসামিকে ধরতে গেলে পুলিশ কি করে? আগে হ্যান্ডকাপ পরায়। আপনি আপনার প্রতিদ্বন্দ্বীর সাথে মারামারি করতেছেন, আপনার টার্গেট থাকবে আগে আর হাতটারে অকিছু করা। মানুষের হাত ধরে আগে মোচন মারে, যে হাত অকিছু করলে তার কাছে অস্ত্র থাকলেও সে ব্যবহার করার ক্ষমতা রাখে না।
শয়তানেরও একটা হ্যান্ডকাপ আছে। সেটা কি? আল্লাহ তাআলা বলতেছেন, শয়তান যখন কারো উপর হামলা করে ফানসাহুম যিকরাল্লাহ, সর্বপ্রথম তার কাজ হচ্ছে ওই বান্দাকে আল্লাহর জিকির ভুলাইয়া দেয়, আল্লাহর জিকির ভুলাইয়া দেয়। তার অর্থ কি বের হলো? মুফাসসিরিনে কেরাম বলেন, কাজী কেউ যদি জিকির করে সে যেন নিজের চারপাশে একটা কর্ডন আর বাউন্ডারি তৈরি করছে, যেই বাউন্ডারির কারণে শয়তান আর তার কাছে আসতে পারে। করব জিকির বেশি বেশি ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যুবক, হিলফুল ফুজুলের যুবকরা বলো, জিকির বেশি বেশি করবা না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। আমাদের আলোচনা কি চলতেছিল? অন্তর আল্লাহর ভালোবাসায় ভরপুর করার আমল। 1 নাম্বার, আমি তো আমার অভ্যাস হলে আমি পড়া মুখস্থ করাই, আমি বয়ান করে চলে যাই না, আমি পড়া মুখস্থ করাই যাই। হ্যাঁ, যেন আপনি এই আমলটা করতে পারেন। বলেন 1 নাম্বার আমল কি? বলেন। খালি জিকির না, কি কি বলেন না, মুখস্থ করেন। বলেন। 2 নাম্বার, মহাব্বতের সাথে অর্থ বুঝে বুঝে আল্লাহর কালামের তিলাওয়াত করা। অর্থ আমি জানি না, ঠিক আছে, অমনোযোগী হয় না, আল্লাহর কালাম মহাব্বতের সাথে তেলাওয়াত করা। আরে আল্লাহর কালাম মহাব্বতের সাথে ছুঁইলেও নাজাত পাওয়া গেছে এমন অনেক উদাহরণ আছে। আমাদের দাদা ওস্তাজ বুখারীর শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ, এই উপমহাদেশে যারা হাদিস পড়ছে, আমাদের বাংলাদেশে বিশেষ করে বর্তমানে যারা আছে, সকলের হাদিসের গোড়া যেই 2 জায়গায়, এর মধ্যে এক জায়গা হচ্ছে হযরত হুসাইন আহমদ মাদানী। ওনারে ছাড়া আর হাদিস এই জায়গায় আসার সুযোগ নেই। রাস্তায় একটা, আরেকটা আছে, এটা একটা রাস্তা। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির বড় ছেলে হযরত আল্লামা আসআদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ, উলামায়ে কেরাম নাম জানেন, খুব খেয়াল করেন। হযরত আসআদ মাদানী রহমতুল্লাহি আলাইহি নিজে একটা গল্প শোনাইছেন। আমাদের এক প্রবণতা আছে, আমরা কোনো গল্পে গেলেই আমাদের এক শ্রেণীর ভাই আছে, শুরু করলো কিসসা কাহিনী। না না, আমি অন্তত এই পাগল না, আমি চেষ্টা করি কিসসা না কইতে, কিন্তু অনেক সময় দিলের মধ্যে কথাটা বোঝানোর জন্য কোরআনে কিসসা নাই, কোরআনে কিসসা আছে, হাদিসে কিসসা আছে। হ্যাঁ, কোরআনে আর হাদিসে কিসসা কেন আছে? যেন জিনিসটাকে বোঝানো যায়। তো আমরাও আমাদের কথাগুলো বোঝানোর জন্য কিসসার পেছনে মাঝে মধ্যে যাই। বাকি কিসসা দিয়া বয়ান সাজানো এটা অনুচিত। কোরআন সুন্নাহ দিয়া বয়ান সাজাবো, কোরআন সুন্নাহ বুঝাইতে গিয়ে মাঝে মধ্যে যদি প্রয়োজন হয় কিসসা ঢুকাবো। অপরাধটা কখন হয়? যখন কিসসা দিয়েই শুরু, কিসসা দিয়েই শেষ, কোরআনও নাই সুন্নাহও নাই। এক মাওলানা সাহেবরে ওয়াজ করে আর কি, ওই আমগো হাসিমি ভাইয়ের মতো। তো হেরে যায়, একজনে জিজ্ঞেস করছে, হুজুর বলে কি? কয় শুনলাম ওয়াজ কোরআন হাদিসের কথা বইলা বলে চুক্তি করা বিনিময় নেওয়া বলে জায়েজ নাই, চুক্তি করে বিনিময় নেওয়া বলে জায়েজ নাই। তো হুজুর কাহা, কোরআন হাদিসের ওয়াজ করে চুক্তি করে বিনিময় নেওয়া জায়েজ নাই। তা আপনি যে চুক্তি করে বিনিময় নেন? কারণ আমার ওয়াজের মধ্যে কোরআন হাদিস থাকে না, যে এই জন্য আমি চুক্তি করে টাকা পয়সা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।